আজ আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব। একটা দুর্বল গাধা ছিল। দুর্বল গাধাটাকে নিয়ে তার মনিব একদিন হাঁটতেছিল। হাঁটতে 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 অনেক দূর চলে যায়। চলে যাওয়ার পরে হঠাৎ সেই গাধাটা দুর্বল হয়ে পড়ে। সে দিশেহারা হয়ে একটা গর্তের ভিতরে পড়েছে। যখন সেই দুর্বল গাধাটা একটা গর্তের ভিতরে পড়ে যায়, মনে 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 ভাবলো যে গাধাটা নিচে পড়েছে সেটাকে তুলতে গেলে অনেক কষ্ট হবে। যে টাকা দিয়ে আমি সেই গাধাটাকে নিচ থেকে তুলবো, এই টাকা দিয়ে আরেকটা গাধা, ভালো গাধা আমি কিনতে পারবো। সেই মনিব সেই গাধাটাকে সেই জায়গায় রেখে সেই মনিব চলে যায়। সেই গর্তটাকে মানুষ আস্তে আস্তে সেই গর্তের ভিতরে মানুষ ময়লা ফেলতে থাকে। বললো যাতে নিচে যেই গাধাটা আছে সেই গাধাটা চাপা পড়ে যাক, সে তো মরেই যাবে, চাপা পড়ে যাক। সে মানুষ ময়লা ফেলাতে শুরু। যখন মানুষ ময়লা ফেলতেছিল, সেই গাধার শরীরে গিয়ে সেই ময়লাগুলো পড়তেছে। তখন গাধাটা এই গর্তের ভিতরে দাঁড়িয়ে গেল। যখন মানুষগুলো ময়লা শরীরের উপরে বারবার ফেলতেছিল, সেই ঝাড়া দিয়ে সেই ময়লাগুলো তার শরীর থেকে নিচে ফেলে দিচ্ছিল। এভাবে মানুষ দিন যাচ্ছে, বারবার ময়লা ফেলাচ্ছে। আর গাধাটা তার শরীরের উপরে যে ময়লাগুলো পড়তো, সেই ময়লাগুলোকে সে ঝাড়া দিয়ে নিচে ফেলে দিত। আর নিচের জায়গাটা আস্তে 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 তার উঁচু হতো। এইভাবে একদিন 2 দিন 3 দিন দিন যাচ্ছে। এই মানুষের ময়লার সাথে যে খাবার ফেলায় সেই খাবারটাই সে খায়। আস্তে 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 সেই ময়লা মানুষ নিচে ফেলায়, আর সেই ময়লার থেকে সে তার স্থানটা আস্তে আস্তে উঁচু করে নিতে শুরু করে। যখন মানুষ ময়লা ফেলতে 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 একটা স্তূপ করে ফেললো, তার শরীরের উপরে ফেলায়, সে ঝাড়া দিয়ে সেটা নিচে ফেলে দেয়। তখন একটা সময় এমন আসলো যে তার ময়লা দিয়েই তার স্থানটা অনেক উঁচু হয়ে গেল। যখন উঁচু হয়ে গেল, তার যেই রাস্তা ছিল সেই রাস্তা বরাবর সেই ময়লাগুলো স্তূপ হয়ে গেল এবং সেই গাধাটা সেই জায়গা থেকে বের হয়ে আসলো। এই জায়গা থেকে আমাদের শিক্ষা হলো, আমরা আমাদের জীবনে অনেক মানুষ চলার পথে আমাদের শরীরে ময়লা ফেলি। আমরা যখন দুর্বল হয়ে যাব, তখন মানুষগুলো আমাদের শরীরে ময়লা ফেলাতে চেষ্টা করবে, আমাদের শরীরে ময়লা ফেলাবে। সেই ময়লাটাকে আমাদেরকে ময়লা হিসাবে নিলে চলবে না। যখন মানুষগুলো আমাদের শরীরে ময়লা ফেলাবে, আমাদেরকে দূরে সরিয়ে দেবে, তখন সেই ময়লাটাকে আমাদের পায়ের নিচে শিকল হিসেবে ব্যবহার করতে হবে। ঠিক যেরকম গাধাটা সেই ময়লার নিচে পড়ে নেই, ময়লা তার উপরে ফেলানোর পরেও সেই গাধাটা কি করলো, তার ময়লাগুলো ঝাড়া দিয়ে ফেলে দিয়ে তার পায়ের নিচে দিয়ে দিল। সেই জায়গাটা আস্তে আস্তে শক্ত হইতে লাগলো আর উঁচু হইতে লাগলো। তখন সে কি করলো, সেই উঁচু জায়গা থেকে আস্তে 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 সে তার গন্তব্যস্থলে পৌঁছে গেল, সে গর্ত থেকে বের হয়ে আসলো। আপনার আমার জীবনেও যারা আমাদের শরীরে ময়লা ফেলাতে চেষ্টা করবে, আমাদেরকে ঠিক সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। আমাদের উপর যখন ময়লা ফেলাবে, সেই ময়লাগুলো আমরা ঝাড়া দিয়ে ফেলে দেব এবং আমরা সেই ময়লা দিয়ে আমাদের স্থানটাকে শক্ত করে নেব। এমন একদিন হবে যে মানুষগুলো আমাদেরকে ময়লা দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করেছিল, সেই মানুষগুলোই আমাদের সামনে একদিন এসে ধর্ণা দেবে। এই জন্য আসুন, কে কি বললো, কে কি বলবে, সেদিকে চিন্তা ভাবনা না করে আমরা আমাদের মূল লক্ষ্যে পৌঁছে যাই। আমরা যদি আমাদের মূল লক্ষ্যের প্রতি যদি আমাদের স্থির থাকতে পারি, তো অবশ্যই আমরা আমাদের মূল লক্ষ্যে পৌঁছতে পারবো। মানুষে কি বলবে, কে কি করবে, সেটার দিকে আমরা মনোযোগ না দিই, আমরা আমাদের লক্ষ্যের দিকে মনোযোগ দিই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের লক্ষ্যে পৌঁছার তৌফিক দান করুক।